পাকিস্তানিদের চিহ্নিত করার দাবিতে পুরুলিয়ার ডিএম অফিসে বিক্ষোভ বিজেপির। ভূস্বর্গ কাশ্মীরের পেহেলগাঁওতে নির্মম হত্যালীলা চালিয়েছে জঙ্গিরা। ধর্ম যাচাই করে ২৬ জন পর্যটককে তারা হত্যা করেছিল বলে অভিযোগ। এরই প্রতিবাদে বিভিন্ন জায়গায় চলছে রাস্তায় নেমে প্রতিবাদ। এই বাংলায় পাকিস্তানিদের চিহ্নিত করার দাবিতে এবার রাজ্যব্যাপী জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন কর্মসূচি ও ধর্ণা দিচ্ছে বিজেপি। সোমবার পুরুলিয়ার জেলা শাসক দপ্তরের বাইরে ধর্ণা এবং অবস্থান বিক্ষোভ করে পুরুলিয়া জেলা বিজেপি। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে ঘটেছে সারা দেশের মানুষ, পুরুলিয়ার মানুষ সকলেই কিন্তু হতবাক এবং চিন্তিত। দেখুন বন্ধু, শুধু ঘটনা সন্ত্রাসবাদী অ্যাটাক, শুধু সন্ত্রাসবাদী অ্যাটাক, আইএসআই জঙ্গির অ্যাটাক, পাকিস্তানের মদতে পাকিস্তানের যে সন্ত্রাস দিয়ে অ্যাটাক করা হয়েছে, এটা আমরা স্বাধীনতার পর থেকে বারংবার দেখতে পাচ্ছি। বিজেপির দাবি, পেহেলগাঁওয়ের ঘটনায় যেভাবে নির্দিষ্ট ধর্মের মানুষদের চিহ্নিত করে হত্যা করা হয়েছে, ফলে অবশ্যই দেশের মধ্যে পাকিস্তানের সমর্থক রয়েছে। ২২ তারিখের ওই ঘটনার পর পাকিস্তানের সাথে ভারতের বিভিন্ন রকমের চুক্তি ভারত সরকার বাতিল করেছে। পাশাপাশি ২৫ তারিখ সমস্ত রাজ্যের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে দেশে থাকা পাকিস্তানিদের চিহ্নিত করার জন্য। তাই জেলা প্রশাসন যেন জেলায় থাকা পাকিস্তানের সমর্থকদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে। সবাই তো জানেন কম বেশি বিগত ২২ তারিখ কাশ্মীরে যে ঘটনা ঘটেছে, যারা পর্যটক ছিল বিদেশ এবং আমাদের দেশের মিলে নিয়ে যারা পর্যটক ছিল, সেই পর্যটকদের হিন্দু মুসলমানে ভাগ করে হিন্দুদের উপর গুলি চালিয়েছে পাকিস্তানপন্থী জঙ্গিরা এবং হিন্দুদেরকে নির্মমভাবে হত্যা করেছে। এর প্রতিবাদে ভারত সরকার পাকিস্তানের সাথে অনেকগুলি যে বৈদেশিক চুক্তি ছিল সেগুলো বন্ধ করে দিয়েছে এবং বিগত ২৫ তারিখে ভারত সরকার পশ্চিমবঙ্গের প্রত্যেকটি রাজ্যকে নোটিফিকেশন জারি করেছে, প্রত্যেকটি রাজ্যের উদ্দেশ্যে, যে এখানে যদি পাকিস্তানের কোনো নাগরিক বসবাস করে থাকে তো তাদের খোঁজে বের করা, চিহ্নিত করা এবং যত তাড়াতাড়ি সম্ভব পাকিস্তানে তাদের ফেরত পাঠানোর ব্যবস্থা করা। ভারতবর্ষের ম্যাক্সিমাম রাজ্য এই কাজটা কম বেশি করেছে। দুর্ভাগ্যের বিষয় পশ্চিমবঙ্গ এই কাজটা একটুও করেনি, কাজের কাজ একটুও করেনি। কারণ এটা যদি এরা করে তাহলে এদের ভোট ব্যাংক যে আছে সেই ভোট ব্যাংকে ধস পড়বে। সংখ্যালঘুদের খুশি করার জন্য এই কাজ এরা করেনি। তার জন্যে আমরা আজ পুরো রাজ্যব্যাপী প্রত্যেকটা প্রশাসনিক যে জেলা, সেই প্রশাসনিক জেলার ডিএম সাহেবদের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি, মেমোরেন্ডাম দিয়েছি এবং সেই মেমোরেন্ডামে উল্লেখ আছে ওই বিষয়টা যে আপনার এলাকায় যদি কোনো পাকিস্তানি নাগরিক বসবাস করে থাকে তো তাদের চিহ্নিত করে অবিলম্বে পাকিস্তানে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হোক। আমরা মেমোরেন্ডাম দিয়েছি পুরুলিয়ার ডিএম সাহেবকে, উনি ছিলেন না, জানি না কী জন্য ছিলেন না। সেই সাথে আমাদের ধর্ণা মঞ্চ ছিল। আমাদের যে মেমোরেন্ডাম দিয়েছি সেটা আমরা এরপর আমাদের যে রাষ্ট্রপতি মহোদয় আছেন ওনার কাছে পাঠাবো এবং স্বরাষ্ট্র দপ্তরেও পাঠাবো। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির পুরুলিয়া জেলার সভাপতি শঙ্কর মাহাতো, বলরামপুরের বিধায়ক বানেশ্বর মাহাতো, পাড়ার বিধায়ক নদিয়ার চাঁদ বাউরি সহ জেলার বিভিন্ন ব্লকের বিজেপি কর্মী সমর্থকেরা। পুরুলিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, পুরুলিয়া মিরর।